নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজ আপনাদের লোটে মাছের ভর্তা বা ঝুড়ো করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে, লোটে মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। এখানে মোট 750 গ্রাম লোটে মাছ রয়েছে। এই মাছগুলো থেকে খুব জল বেরোয়, ওই জলেই মাছগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। যখন জল খানিকটা কমে আসবে তখন ওর থেকে মাছের গায়ের কাঁটাগুলো আলাদা করে ফেলতে হবে। নেড়ে চেড়ে খুব সাবধানে মাছগুলো থেকে কাঁটাগুলোকে বেছে ফেলতে হবে। সবগুলো কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর কড়াইয়ের গায়ে খুব লেগে যায়, ভালো করে এগুলোকে কড়াই থেকে আলগা করতে হবে। শুকনো শুকনো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজা মোটামুটি হয়ে এসছে। আঁচ কমিয়ে বাড়িয়ে কড়াই থেকে এগুলোকে চেঁচে পরিষ্কার করে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। সবগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা আবার পরিষ্কার করে আবার নতুন করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 4টে বড় কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সোনালি রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে। এর মধ্যে আমি এখন নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো সোনালি রঙের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে রসুন বাটাটা বেশ ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, আমি এবার আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে মশলার জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে সুন্দর করে কষাতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদিও খুবই কমন একটি রান্না। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। গ্রেভি থাকবে না, কিন্তু একটু গা মাখা মতো থাকবে। খুব শুকনো শুকনো হবে না, আবার খুব ঝোল ঝোলও থাকবে না। একটা গা মাখা ভেজা ভেজা ভাব থাকবে। হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা কুচানো ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা গন্ধটা এর মধ্যে খুবই ভালো আসে। হয়ে গেছে রান্নাটা। আমি এবার নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।